আসসালামু আলাইকুম। একটা কথা আছে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। যারা আমার নিউজগুলো নিয়মিত দেখেন, আপনাদের আইডিয়া আছে যে যে কোনো ঘটনা ঘটার আগে এটাকে যতটুকু প্রতিহত করা যায় সেটাই হচ্ছে আপনার উত্তম কাজ। ইসরায়েলের সাথে গেল 12 দিনের যুদ্ধে ইরানের বেশ কিছু দুর্বলতা প্রকাশ পেয়েছে। আমি নিজেও বলছি যে ইরানের আভ্যন্তরীণ নিরাপত্তা সিস্টেম টোটালি ড্যামেজড। ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলোর যে অ্যাক্টিভিটিস সর্বশেষ দিকে আমরা পাইছি ভালো, বাট প্রথম যে অভিযানটা চলছে, ইসরায়েলের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে যে মোসাদের সদস্যরা এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে প্রবেশ করেছে। সেখান থেকে ইসরায়েল অভিযান চালানোর আগে ইরানের যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম ছিল সেগুলোকে তারা অকেজো করে দিয়েছে। এরপর টার্গেট করে করে যতগুলা প্রধান প্রধান ব্যক্তিত্ব ছিল তাদের সকলকে শাহাদাত করেছে। বাট কাজটা কিভাবে করেছে? গোয়েন্দা তথ্য, আকাশ প্রতিরক্ষা সিস্টেমের দুর্বলতা। তো এই বিষয়গুলো এখন যখন যুদ্ধবিরতির একটা পিরিয়ড চলছে, তখন সেখানে আমরা দেখলাম যে এবার আভ্যন্তরীণ নিরাপত্তা জোরদারে মনোযোগ দিয়েছে ইরান। প্রথমত যে কাজটা করছে, লুকিয়ে থাকা ইসরায়েলি গুপ্তচরদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনতে স্পেশাল কমান্ডো বাহিনী গঠন করা হয়েছে। মানে গোয়েন্দাদের মধ্য থেকে চৌকর যারা আছে তাদেরকে গঠন করা হয়েছে। তাদের কাজ কি? যে ইসরায়েলের গুপ্তচর কারা, কিভাবে সিস্টেমটাকে মানে ডিপ্লয়েড করেছে। এর পাশাপাশি আপনারা দেখছেন যে তেহরানের ভিতরে এই ড্রোন কারখানা, এই যে বিষয়গুলো কিভাবে ঘটলো এগুলো নিয়ে ইনভেস্টিগেশন করা হচ্ছে। এর পাশাপাশি এগুলোর ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর এই ঘটনাগুলোর অধিকাংশই ইরানের অশান্ত কুর্দিস্তান অঞ্চলে ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে। 13ই জুন ইসরায়েলি বিমান হামলা শুরু হওয়ার পর থেকেই ইরানের নিরাপত্তা বাহিনী রাস্তায় রাস্তায় চেকপোস্ট বসিয়ে ব্যাপক গ্রেপ্তার অভিযান শুরু করে। ইসরায়েলের কিছু মহল এবং ইরানের প্রবাসী বিরোধী গোষ্ঠী আশা করছিল যে ইসরায়েলি হামলা সরকারের ভিত কাঁপিয়ে দিবে, কিন্তু রেজাল্ট হয়েছে উল্টো। এখন পর্যন্ত সরকার বিরোধী কোনো আন্দোলন দেখা যায়নি, তবে নিরাপত্তার হুমকি এটা আছে। আর এই বিষয়গুলোকে আপনার প্রধান অগ্রাধিকার দিচ্ছে, বিশেষ করে কুর্দি অঞ্চলকে টার্গেটে রাখা হয়েছে। ইসরায়েলি গুপ্তচররা জাতিগত বিচ্ছিন্নতাবাদী এবং নির্বাসিত বিরোধী সংগঠনগুলোকে আপনার ফান্ডিং করছে, তাদের মাধ্যমে বড় বড় ঘটনা ঘটানোরও চেষ্টা করছে। ইসরায়েলি বিমান হামলার পর থেকে দেশটির আন্দোলনকারীরা প্রায় নিশ্চুপ আছেন। আচ্ছা, এখন আন্দোলন কারা করবে বলেন? দরকার আছে আন্দোলন, আগে তো নিজের দেশ থাকতে হবে। যখন বহিঃশত্রু আসে, আমি মাঝে মাঝে একটা কথা বলি, দেখেন পরিবারে ঝামেলা থাকবেই। আমার ভাইয়ের সাথে আমার ঝগড়া হবে, বোনের সাথে হবে, মায়ের সাথে হবে, বাবার সাথে হবে, কিন্তু বাহিরের কেউ যদি আমার পরিবারের দিকে আঙুল তোলে, তখন সেই ক্ষেত্রে পরিবারের সংজ্ঞাই হচ্ছে সবাই এক হয়ে যাওয়া, ঠিক কিনা? তো ইরানে যখন ইসরায়েলি অভিযান চালিয়েছে, স্বাভাবিকভাবে ইরানের যারা আছে বিভিন্ন হয়তো রাজনৈতিক দল গোষ্ঠী, তারা কিন্তু সবাই ইরানের সরকারকে বা এই সরকারকে সাপোর্ট করেছে। আর এখন কি আন্দোলনের টাইম? যদি আন্দোলনে কেউ নামেও এদেরকে সোজা কি করে দিতে হবে? ক্রস। আমার কাছে এটাই মনে হয়, কারণ আভ্যন্তরীণ ঝামেলা বহির্শত্রুদেরকে অনেক ধরনের সুযোগ সুবিধা দেয়। তো সবকিছু মিলিয়ে ইরান বলছে যে আপনার গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে, ডিফেন্স সিস্টেম এগুলোকে একটু শক্ত করে ডেভেলপ করা হয়েছে, বেশ কয়েকজন মোসাদের গুপ্তচরকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে, আরো অনেক কিছু করা হয়েছে। আর এগুলোর মূল কারণ কি? মূল কারণ হচ্ছে যেন পরবর্তী সময়